হে হ্যালো সঙ্গীতা হিয়ার টু আ নিউ ভ্লগ। আর আপনারা সবাই জানেন কেরালা যাওয়া হয়নি আমার, সেই জন্য প্রচণ্ড দুঃখ আছে মনে। আর সেই কারণে আমি ক্রিসমাসে তো কলকাতাতেই রয়েছি প্রত্যেক বছরের মতো। আর এই বছর আমার কন্যাকুমারীতে থাকার কথা ছিল ওই 25 ডিসেম্বর। যেহেতু কলকাতাতে রয়েছি সুতরাং সেটা তো সেলিব্রেট করতে হবে, যাওয়া হয়নি তো তো কিছু করার নেই। আর প্রত্যেক বছর আমি কেক বানাই, আগে প্রেশার কুকারে বানাতাম, সেটা হতো, খাওয়া যেত, ভালোই হতো। বাট আমি লাস্ট ইয়ার মাইক্রোওভেনে ট্রাই করেছিলাম, প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো, ছুঁড়ে মারলেই একটা মার্ডার ফার্ডার হয়ে যাবে এরকম একটা ব্যাপার ছিল। তাই এবছর যাতে ফ্লপ না করে ওই কারণে এখন থেকে একটু ডেমো দিয়ে একটু স্টার্ট করি। আজকে আমি একটা ওরকম ডেমো ক্লাস নেব নিজেকে, যাতে ওখানে ফ্লপ না হয়। সো সেটাই মানাবো, কোনো রেসিপি নয়, কোনো কিছুই নয়, কিছু শেখানোর কিছুই নেই। আমি নিজেই জানি না তো শেখাবো কি। সো স্টে উইথ মি অ্যান্ড দেখতে থাকো। এখন টিভিতে চলছে পরিণীতা সিনেমাটা। আর পরিণীতা সিনেমার রিভিউ আমি করেছিলাম, পরিণীতা সিনেমার রিভিউটা যদি কেউ দেখতে চান সেটা অলরেডি 500 ভিউ ওভার হয়ে গেছে। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি বললাম যে ডেমো দেখাবো আমার কেকের, সেটা হচ্ছে আমি অলরেডি কিছু ইনগ্রিডিয়েন্টস জোগাড় করে রেখেছি, সেগুলো জাস্ট বলবো একটা ব্রিফে, মানে বেশি কিছু দিচ্ছি না, জাস্ট ডেমোর জন্য, যাতে মানে পাথর না হয়ে কেকই। ওর জন্য আমি নিয়েছি ময়দা, যেটা চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। তার মানে ইয়েটাকে কি বলে, ভ্যানিলা এসেন্স। তারপর দুধ নিয়েছি, বাটার নিয়েছি, ডিম নিয়েছি। তারপর এদিকে বেকিং সোডা, বেকিং পাউডার। এদিকে হচ্ছে গুঁড়ো দুধ। এদিকে তেল নিয়েছি, কেননা বাটার তেল যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে মানে সুগারটা ডাস্ট করে নিয়েছি। এটা দিয়েই আমি কেক ফেক বানাবো। এবার এটা এখন বসেছি কেক বানাতে, নিজেকে একটা বিশাল একটা মানে শিল্পী লাগছে নিজেকে। ওকে, একবার তো অলরেডি চেলে নিয়েছি আমি, তার সাথে সুগার অ্যাড করে আবার একটু চেলে ফেলে নিতে হবে। ব্যাটারটা প্রচুর একটু পাতলা হয়েছে, আমি জানি না কি হবে। তো লেটস ট্রাই। প্রথমে মাইক্রোওভেনকে একটু প্রিহিট করে নিতে হবে। আমি 2 মিনিটের জন্য প্রিহিট করে নেবো। প্রিহিট হয়ে গেছে, এখন আমি এটাকে ঢোকাবো মধ্যে, মাইক্রোওভেনের মধ্যে। আমি এর মধ্যে 4 মিনিটের জন্য টাইমার দেবো। আমি 4 মিনিটের জন্য দিলাম এতে। সিনেমাটা চলছে, তাই জন্য পরিণীতা সিনেমাটা নিয়ে আমি দু একটা কথা বলি। যেটা আমি আগেও বলেছিলাম রিভিউতে, যে বহুদিন পর আমি একটা মানে কমার্শিয়াল ভালো সিনেমা দেখলাম বাংলায়, যেটা হচ্ছে শুভশ্রীর অভিনয় আমার এটাতে অসাধারণ লেগেছে। প্লাস যারা রয়েছেন প্রত্যেকের অভিনয় ভালো। শুভশ্রী জাস্ট অসাধারণ অভিনয় করেছে। ফার্স্ট হাফটা একটা বাচ্চা মেয়ে, টিন গার্ল, তারপর থেকে একটা অ্যাডাল্ট ম্যাচিওর মেয়ে, যার উপর দুটো সংসার ডিপেন্ড করছে। সো সিনেমাটা যারা দেখেননি এখন অবশ্যই দেখবেন। আর আমার যে বললাম যে আমি একটা রিভিউ করেছিলাম সিনেমাটার ওপরে, ওই রিভিউটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখলে ভালো লাগবে। এখন সিনেমাটা চলছে, সিনেমাটা ফার্স্ট টাইম টিভিতে দিলেও, আমি কখনোই টিভিতে এরকম সিনেমা দেখি না, বাট এই যে এখন মাইক্রোওভেনে যখন চলছে বলে আমি বসে রয়েছি, তখন দেখলাম। আর একটা সিনেমা দুবার দেখতে আমার ভালো লাগে না, বাট চলছে, ভালো লাগছে। সিনেমা দুটো গান অসাধারণ, সিনেমা দুটো গান, সেই দুটো গানও আছে আমার, আমি নিজে গেয়েছি ওই দুটো গান, সেটাও আমার ফিডব্যাকে, সেটাও দেখে নিতে পারেন। ওর ব্যাকগ্রাউন্ডে আমার নিজের গলায় গান আছে। সো আমার কেকটা কতদূর হলো তারপরে আমি ফিরে
বেসিক্যালি কিছুই করার নেই, আমার কোনো প্ল্যান নেই, যেহেতু কেরালার ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। প্রচণ্ড মানে দুঃখের সাথে বলছি যে আমার কোনো প্ল্যানই ছিল না আপ টু 1 জানুয়ারি। সো এখন নতুন করে প্ল্যান করার কোনো ইচ্ছাও নেই, ইভেন আমার শরীরটাও ভীষণ খারাপ। ওই কারণে নতুন কোনো প্ল্যান হচ্ছে না। দেখছি আমার কেক ফুলছে, ওখানে কেকটা ফুলছে আস্তে আস্তে। সো এটা কেকটা দেখি কি হয়। আর তাছাড়াও আমি ভেবেছিলাম আজকে সাঁঝবাতি সিনেমাটা বেরিয়েছে, দেখতে যাব। আমি দেবের খুব একটা কেন, আমি 1% -5%ও ফ্যান নই। ওখানে দেব আছে, বাট সিনেমাটা আই থিঙ্ক ভালো। রেটিং দেখলাম বিগমাই শোতে, আর দেবকে ভালো লাগে না সেটা আমার নিজস্ব ওপিনিয়ন, প্লিজ কেউ পার্সোনালি নেবেন না। আর 89% রেটিং আছে। তো একটা ফ্যামিলি মুভি, সেটা আমার ইয়ে লাগছে, দেখার ইচ্ছা ছিল, বাট গেলাম না। এখনই শো ছিল আমাদের SBF-এ। লেজ লাগছে, শরীর ভীষণ খারাপ। সো কেকই বানাই, তারপরে লেবু চা বানাবো, সেটাও আপনারা থাকবেন। আমি কফি খেতে ভীষণ ভালো হয়ে গেছে আমার কেক। সো দেখি এখন কেকটা তো ফুলেছে দেখতে পাচ্ছি, বাট এটা বের করে আমাকে দেখতে হবে। সো বের করে আমি লুকটা দেখাচ্ছি যে কতটা আমি ছুরি গিথে দেখবো। ও হ্যান্ডিক্যাপ টাইপের দেখতে হয়েছে, কারণ ওর চারদিকে সমানভাবে ফোলেনি। সো ইটস নট দ্য বিগ ডিল। আমাকে এখন দেখতে হবে কেকটার ইয়ে হয়েছে কিনা। ইয়েস, কেক আমার হয়ে গেছে। আমার ছুরিতে কিচ্ছু লেগে নেই, এগুলো আগে থেকে লাগা ছিল যেগুলো দেখতে পাচ্ছেন। সো কেক আমার রেডি। এটা বাইরে থাকলে আরো টেনে যাবে, কোনো চাপ নেই। সো and this is my cake and it is demo for upcoming Christmas. এরপরে আরো ভালো কিছু হতে চলেছে। এটা একটু উঁচু নিচু হয়ে গেছে, বাট দ্যাটস নট দ্য বিগ ডিল। খাওয়াটাই বড় কথা। ইভেন এটা ভীষণ তুলতুলে, এই তো ভীষণ তুলতুলে একটা নরম, একদম নরম হয়েছে এই জিনিসটা। সো এইভাবেই আমি বানালাম কেক। আর এরপরে যেহেতু এটা সাকসেসফুল হয়েছে, সো এখন বাজে বিকেল 5:30। এখন আমি বানাবো লেবু চা, কারণ কফি খাওয়া আমার টোটালি ব্যান্ড হয়ে গেছে। মানে ভগবান না, ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে। সো আমি এখন লেবু চাই, আমি লেবু ইভেন চাও খাওয়া বন্ধ হয়ে গেছে। গ্রিন টি খাওয়া যেতে পারে, বাট আমার মনে হয় গ্রিন টি খাওয়ার থেকে না খাওয়াই ভালো, তার থেকে বুকা থাকা অনেক ভালো। সো এখন আমি লেবু চা বানাবো। লেবু চা বানিয়ে কেকের সাথে খাই। কেক খাওয়াও বারণ, বাট আমি কেক তোমার লেবু চা জাস্ট ফাটাফাটি হয়েছে। অনেকেই প্রত্যেকদিন ব্লগ আপলোড করেন, ডেলি ব্লগ আপলোড করেন। যাদের ডেলি ব্লগ বেসিসের বাংলা ব্লগ, হিন্দি ব্লগ থাকে, আমি প্রত্যেকদিন আপলোড করি না। আমার তো ব্লগটা হচ্ছে খিচুড়ি, মানে যে কোনো কিছুই আমি আপলোড করে দিই। সেটা একটা মজার জন্য চ্যানেলটা খুলেছি, এটা কারণ নয় যে এখান থেকে কোনো একটা ইনকামের সোর্স পাবো। তাহলে প্রতিদিন নানা রকম টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করতাম। আর আমি প্রত্যেকদিন আপলোড করি না, যেহেতু ডেলি ভ্লগ নয় বা কিছুই নয়, কোনো টপিক নেই। সো আজকে ব্লগটা ডেলি ভ্লগের মধ্যেই পড়ে গেল, যেটা এটা সানডে স্পেশাল ব্লগ বানালাম। যেটা বাড়িতে আছি, কাজ আছে অনেক, বাট করতে পারছি না। প্রবলেম হচ্ছে কিছু শরীরের বা মনের, যেহেতু বেড়াতে যেতে পারিনি। তো ওরকম একটা ব্লগ আপলোড করে দিলাম। আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। যদি এই ছুটির টাইমটাতে কোথাও যাই, নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে আবার। সো স্টে উইথ মি, স্টে উইথ এসএনসি ব্লগস, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখুন। অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে, যে যার ইচ্ছা। সো বাই।